আপনাদের কাছে আমার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে দেখাবো আমি খাসির মাংস রান্না। তো আমার খাসির মাংস একদমই দেখাবো সিম্পলভাবে, ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা আমি করব। এর জন্য আমি টক দই নিয়েছি, টক দইটা জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আমার খাসির মাংসটা যথেষ্ট পরিমাণে বেশি আছে, মানে আমার 1.5 কিলো আছে, ওর জন্য আমার লবণ টক দই পরিমাণ মতো বেশি নিয়েছি আমি। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝাল কম দিতে পারেন। আর দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে অল্প পরিমাণেই সর্ষের তেলটা ব্যবহার করেছি। করে এটাকে এবার লবণ টক দই আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আগে যেটা করতে হবে সেটা হলো মাংসটাকে খুব ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুবই সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন যাতে সব মাংসের গায়ে মশলাটা লেগে যায়। এর ফলে কি টক দই আর এটা দিলে মাংসটা একটু সফট হবে আর মাংসটার মধ্যে এই লবণটাও ঢুকে যাবে। এর জন্যই আমি লবণটা ব্যবহার করেছি আগেই। আমার মাখা হয়ে এসছে, এবার এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর এটাকে আমি আগেও বলেছি আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। তো এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি, দেখুন কড়া আমার গরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো তেল। আমি এখানে কিছুটা সরষের তেল ব্যবহার করেছি আর করব সাদা তেল। তো আমি রিফাইন তেল দিয়ে দিলাম। সরষের তেল আর রিফাইন তেল, আমি এখানে রিফাইন তেল বলতে রাইস ব্র্যান্ডটা ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা আমার তেল গরম হয়ে এসছে। তো এই ফাঁকে বলে দিই, যেসব বন্ধুরা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং মাংসটা আমি যা যা ব্যবহার করেছি সবই হাতের কাছে থাকে। দেখুন আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আর মাংসে আলু না দিলে কারোরই মন ভরে না, যেন আমি আলুটাকে আগে ভেজে নেব। আলুটার মধ্যে আমার জল ছিল, ওর জন্য খুব চটছে আলুটা। তো আমি এখানে আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে আলুটার মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। আর কালারের জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। লবণটা দিলেও চট করে আলুগুলো সিদ্ধও হয়ে যাবে। আলুগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। লাল লাল করেই ভাজবো আলুটাকে, যেহেতু আলুগুলো পিসগুলো আমি খুবই বড় বড় করেছি। আর খাসি মাংসে আলু যদি বড় বড় না দেন তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, ছোটো দিলে একদমই গলে যাবে। আর আমি মাংসটা প্রেশার কুকারে দেবো না, অনেকে প্রেশার কুকারে দিয়ে করে, আমি করবই না। আমি এখানে কড়াতেই করব। এর জন্যই আমি আলুগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। দেখুন আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এটাকে একটু টাইম নিয়ে ভেজে নেব যাতে এলাচের গন্ধটা বা দারচিনি লবঙ্গের গন্ধটা খুব সুন্দর আসে। এর জন্য একটু সময় নিয়ে এটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি। এই সময় কিন্তু আঁচটা খুবই কম করে দেবেন। আর দিয়ে দেব চিনি। এখানে আমি মাংসের কালারের জন্য চিনিটা ব্যবহার করেছি। এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, এর জন্য আমি দিয়েছি। এবং চিনিটাকে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কোনো রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন রান্নাটা আমার ভালো লেগেছে, আর কি কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফাটিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। খাসির মাংস বলে আমি একটু পেঁয়াজটাকে বেশিই নিয়েছি। এই পেঁয়াজটাকে কালার আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আমি রসুন।
এটাকে আমি রসুনটাকে বাটিনি, রসুনটাকে পুরো থেতো করে নিয়েছি নুন দিয়ে। এবার এটাকে আমি দিয়ে দেবো, বা আপনার মিক্সির জারে জল না দিয়ে এটাকে একটুখানি হালকা করে পেস্ট করে নেবেন। দেখবেন খুব মিহি পেস্ট হবে না, এতেই কিন্তু খাসির মাংসর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। এর জন্য আমি ওইভাবেই নিয়েছি, পুরো মিহি করে নিইনি। অন্য সময় তো আপনারা দেখেছেন খাসির মাংসতে আমি রসুন বাটা ব্যবহার করেছি, কিন্তু আমি এখানে রসুনটা থেতো করে ব্যবহার করেছি। তো রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটাকে একটুখানি ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। তো এখানে আমি আদা বাটাটা খুবই কম পরিমাণেই নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এর ভালো করে নেড়ে চেড়ে মশলা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেবো এটাকে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি মাংসে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আগে আমি যখন মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম তখন হলুদ দিইনি, এখন এই হলুদটা দিচ্ছি। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে আমার লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, এখন আমি আর কমই ব্যবহার করব লঙ্কার গুঁড়োটা। কারণ আমরা আপনাদেরকে আগেও বলেছি আমাদের একটুখানি ঝাল খেতে ভালো লাগে। আপনারা যদি ঝাল খুব একটা পছন্দ না করেন তাহলে ঝালটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার বাড়িতে সবাই ঝাল খায়, ওর জন্য আমি ঝালটা বেশি দিয়েছি। এর মশলা ধোয়া জলটাকে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি। কষানোর জন্য আমি আরেকটু জল ব্যবহার করলাম, যাতে মশলাটা নিচে না লেগে যায়, এর জন্য আমি একটুখানি জল ব্যবহার করেছি। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে, এতে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা কষানো হয়ে কেন এখনও পুরোপুরি আমার মশলাটা কষানো হয়নি। আমি আরেকটু জল দিয়ে দিলাম, আমার কড়াতে নিচে লেগে যাচ্ছে মশলাটা, ওর জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখানে আমার আঁচটা একটু বাড়ানো ছিল বলে ওর জন্য আমার মশলাটা নিচে লেগে যাচ্ছে। আপনারা চাইলে একটুখানি মশলাটাকে মানে আঁচটাকে কমিয়ে মশলাটাকে কষাতে পারেন, তাহলে এতটা জল দেওয়ার প্রয়োজন পড়বে না আপনাদের। দেখুন জলটা দিয়ে কষানোর ফলে তেল ছাড়ছে মশলা থেকে। আমার আরেকটু কষাতে হবে, কারণ এখনও মশলা থেকে কাঁচা গন্ধ আসছে। এবার আমি মাংসটাকে নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে মেখে রেখেছিলাম। এই মাংসটা এবার সব দিয়ে দেব। হাত দিয়ে গামলি থেকে কাচিয়ে আমি এর যে জুসটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি নেড়ে নেব, মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে দেবো খুন্তির সাহায্যে। খাসির মাংস সবাই পছন্দ করে কম বেশি, আমাদের তো খুবই পছন্দের মাংস এটা। এইভাবে যদি আপনারা মাংসটাকে করেন, খাসির মাংস খুবই খেতে কিন্তু টেস্ট হয়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপি কেমন লাগছে আপনাদের। এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, এর ফলে মাংসটার ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, এর জন্যই আমার ঢেকে দেওয়া। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো আমার চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন হচ্ছে। আর আমার এই খাসি মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা করব, যাতে মাংসটা আমার কড়াতে সেদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমার মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার কষানোটা হয়ে এসছে। তো কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়নি, এর জন্য আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি আলুগুলোকে দিয়ে দেব। তো আমি আরেকটু আলুগুলোকে দিয়ে কষাবো, এর জন্য আলুগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো তো বড় বড় করেই নিয়েছি। দেখুন আমার কষানো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। যেহেতু আলুগুলো প্রচুর বড় আছে এর জন্যই আমার আলুগুলো দিয়ে কষানো হচ্ছে। আলুগুলো দিয়ে আমি আরেকটু কষাবো, তারপরে জল দেব। আর এই সময় কিন্তু আমার আঁচটা একদমই কম করে দেওয়া আছে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম।
আর ঘরোয়া উপকরণ দিয়ে মাংস, যদি খাসির মাংস এইভাবে রান্না করে দেখেন, খুবই খেতে টেস্ট হয়। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন বাড়িতে, খুবই খেতে ভালো লাগে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। দেখুন আমার কষানো কিন্তু একদম হয়ে গেছে, দেখে কিন্তু একদমই বুঝতে পারছেন আপনারা যে আমার কষানো একদমই কমপ্লিট। এবার জল দেওয়ার পালা। আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসটা সেদ্ধও হয়ে এসছে, আমি পরিমাণ মতন জল দিচ্ছি, খুব একটা বেশি জল দেব না। দেখবো আমার কতটা আগে জল লাগে, তারপরে সেই অনুযায়ী জল দেবো। ওর জন্য আমি আগে অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে দেখছি কতটা লাগে। আমার আরেকটু লাগবে জল, আমি জল আরেকটু দেব, কারণ যেহেতু আলুটা আমার একটু জল টানবে, ওর জন্য আমি আরেকটু জল দিলাম। এটা আমার ফোটার অপেক্ষা। দেখুন আমার মাংসটা ফুটে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো গরম মশলা। আমার মাংসটা হয়ে এসছে, আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা এই সময় দিয়েছি যাতে কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা মাংসতে আসবে, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। এবার আমি আরেকটা জিনিস দেব, সেটা হলো ঘি। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে, না দিলেও চলবে, তবে যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, কারণ খাসি মাংসতে একটু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। তবে মাংসটা হয়ে এসছে, এবার আমার নামানোর পালা। যেসব বন্ধুদেরকে আবার বলছি, যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্না অবশ্যই কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি আরেকটু দেখানোর জন্য গ্যাসটাকে অন করে রেখেছি, এখন নিভাইনি। ওই গ্যাসটাকে আমি নিভিয়ে দেব। আমরা 2-3 দিন ধরে খাবো তো। প্রিয় দর্শক, আমি যখন দর্শক রহস্যের শুরু কিন্তু সেখানে দেখতে হলে চোখ রাখুন। ডিয়ার ভিউয়ার্স, জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।